দ্বিতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তোমাদের বাংলা বইয়ের পাঠ 14 কাজের আনন্দ এর আলোচনায় সাদর আমন্ত্রণ। পাঠ 14 শুরু হয়েছে 29 পৃষ্ঠা থেকে। আসো আমরা দেখি। এখানে কাজের আনন্দ একটি ছড়া। আমরা এই ছড়াটি সুন্দর করে আবৃত্তি করার চেষ্টা করব। কাজের আনন্দ এই ছড়াটি লিখেছেন নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার বাই। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এখানে লক্ষ্য করো, এই প্রথম লাইনের শেষে এবং দ্বিতীয় লাইনের শেষে একটা মিল আছে, সি চি। তারপর তৃতীয় লাইনে ভাই, আর এখানে চতুর্থ লাইনে এবং পঞ্চম লাইনে শেষে একটা মিল আছে, বনে আহরণে নে। আর ষষ্ঠ লাইনে গিয়ে সেই তৃতীয় লাইনের সাথে ষষ্ঠ লাইনের অন্তে বা শেষে একটা মিল আছে, এখানে ভাই এখানে নাই। এই পুরো কবিতাটি বা ছড়াটি একই রকম ছন্দে লেখা। দেখো এখানে, ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এখন না কব কথা, আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপিলিকা দলবল সারি একা, কোথা যাও যাও ভাই বলি। শীতের সঞ্চয় চাই, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। তাহলে এখানে লক্ষ্য করো যে পিঁপড়া শীতের সঞ্চয় করার জন্য, অর্থাৎ শীতকালে পিঁপড়ারা তার বাড়ি থেকে বের হয় না, খাবার খুঁজে না। শীতের সময়টাতে তারা খাদ্য আগে থাকতেই সঞ্চয় করে রাখে এবং সেই সঞ্চিত খাবার খেয়ে তারা বেঁচে থাকে। এ কারণে তারা খাদ্য খুঁজতেছে ছয় পায়ে পিল পিল করে চলে। অর্থাৎ পিঁপড়ার চলন হলো পিল পিল, এরা ছয় পায়ে পিল পিল করে চলে। এখানে যেটা বলা হয়েছে, পিপিলিকা বা পিঁপড়া দলবল বাদ দিয়ে একা একাই খাদ্য খুঁজতেছে, সেই কথা এখানে বলা হয়েছে। আর এখানে ছোট পাখির কথা বলা হয়েছে, কিচিমিচি ডেকে ডেকে কোথায় যেন যাচ্ছে। কবি তাই তাকে ডেকে বলছে, কোথা যাও বলে যাও শুনি। আর পাখি বলছে, এখন কথা বলবো না, তৃণলতা এনেছি, নিজের বাসাটা আগে বুনে নেই। অর্থাৎ সে বাসা তৈরি করছে, তার নিজের বাসা। আর এখানে মৌমাছির কথা বলা হয়েছে, মৌমাছি নেচে নেচে ফুলে ফুলে, যে বনে ফুল ফুটেছে সেই ফুলের মধ্যে থেকে মধু আহরণ করার জন্য যাচ্ছে, তার এখন আর দাঁড়াবার সময় নেই। তাহলে এখানে দেখা যাচ্ছে তিনটি প্রাণী, মৌমাছি, ছোট পাখি এবং পিঁপড়া, এই তিনটি প্রাণী তারা যে কাজ করে, তাদের প্রয়োজনে তারা নিজেদের মতো করে একা একাই কারো সহযোগিতা না নিয়ে যে কাজ করে এবং সময় অপচয় করে না, সে কথাটাই এই কবিতার মধ্যে প্রকাশ পেয়েছে। তাহলে আসো আমরা এই কবিতাটি আবৃত্তি করি। ছোট, প্রথমে মৌমাছির সম্পর্কে বলছে, মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই।
দেখো এখানে মৌমাছির কথা কত সুন্দর ছন্দে এটা লেখা হয়েছে। ছন্দটা আবার শুরু করি আমরা। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। এবারে দেখো পরের অংশটুকু, এখানে ছোট পাখি এবং পিপীলিকার কথা বলা হয়েছে। দেখো এখানে কিভাবে কত সুন্দর ছন্দে এগুলো লেখা হয়েছে। ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপীলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয় চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। এখানে দেখো শীতের সঞ্চয় চাই, একটু লম্বা করে, খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। তাহলে আসো আমরা আরেকবার আবৃত্তি করি। কবিতাটির নাম এবং কবির নাম অবশ্যই মুখস্থ করবে। কবিতাটির নাম হলো কাজের আনন্দ, আর কবি নবকৃষ্ণ ভট্টাচার্য। মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই, ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তারপর ছোট পাখি কিচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি, এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। পিপীলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি, শীতের সঞ্চয়ে চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। তাহলে এভাবে তোমরা তালে তালে ছন্দ মিলিয়ে আবৃত্তি করবে। আসো এবারে দেখি কি কি শব্দ এখানে নতুন, আমরা তার অর্থ জেনে নেই। প্রথমে আছে আহরণ। আহরণ অর্থ সংগ্রহ করা। তারপরে রয়েছে তৃণলতা। তৃণলতা হলো ঘাস ও লতা। বুনি। বুনি অর্থ বানাই বা তৈরি করি। সঞ্চয়। সঞ্চয় অর্থ সংগ্রহ। খাদ্য। খাদ্য অর্থ খাবার। তারপরে কি বলা হয়েছে, অভিনয় করে কবিতাটি আবৃত্তি করি। এখানে অভিনয় করবে এভাবে, একজন মৌমাছির অভিনয় করবে এবং অন্যজন একটি মেয়ে, ধরো এই মেয়ের অভিনয়, মেয়েটি বলবে মৌমাছিকে আর মৌমাছি উত্তর দিবে, তাহলে একজন মৌমাছি তৈরি হবে, অভিনয় করবে মৌমাছির মতো সেজে। এবারে মেয়েটি অর্থাৎ একজন, এখানে কবির কথা বলা হয়েছে, কবি বলবে মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি, দাঁড়াও না একবার ভাই। এবারে মৌমাছিটা বলবে ওই ফুল ফুটে বনে যাই মধু আহরণে, দাঁড়াবার সময় তো নাই। তারপরে লক্ষ্য করো, এবারে আরেকজন ছোট পাখি অভিনয় করবে এবং আরেকজন পিপীলিকার অভিনয় করবে। এবারে কবি বলবে ছোট পাখি কুচিমিচি ডাকি ডাকি, কোথা যাও বলে যাও শুনি। এবারে পাখি বলবে এখন না কব কথা আনিয়াছি তৃণলতা, আপনার বাসা আগে বুনি। এবারে কবি পিপীলিকা দল বল সারি একা, কোথা যাও যাও ভাই বলি। এবার পিপীলিকা বলবে শীতের সঞ্চয়ে চাই খাদ্য খুঁজিতেছি তাই, ছয় পায়ে পিল পিল চলি। এইভাবে তোমরা আবৃত্তি করবে। তাহলে এখানে চরিত্র দেখা যাচ্ছে যে একজন কবি, কবি বলতে এই মেয়েটি ধরো, আর আছে কে মৌমাছির অভিনয় একজন করবে, একজন ছোট পাখি আর একজন
পিপীলিকা, সব মিলিয়ে 4 জন। 4 জনে একজন থাকবে কবি, অর্থাৎ যে এই কবিতাটি লিখেছে, বা একজন শিশু, আর বাকি 3 জন হলো একজন মৌমাছি, একজন ছোট পাখি, আর একজন পিপীলিকা বা পিঁপড়া। আসো তারপরে দেখি, এবারে ডান পাশ থেকে শব্দ নিয়ে খালি জায়গায় বসাই। আমরা এই কাজটুকু করি এখন। খাতা কলম হাতে নাও। আর তোমরা পেন্সিল দিয়ে এটা বইয়ের মধ্যেও মিলিয়ে লিখতে পারো। প্রথমে আছে মৌমাছি ড্যাশ আহরণ করে। মৌমাছি মধু আহরণ করে। তাহলে এই মধু বসবে এখানে। মৌমাছি মধু আহরণ করে। তারপরে 2 নম্বরে আছে ছেলে মেয়েরা ড্যাশ যাচ্ছে। ছেলে মেয়েরা কিভাবে যাচ্ছে? নেচে নেচে যাচ্ছে। তাহলে এই নেচে নেচে এটা বসবে এখানে। শালিকগুলো ড্যাশ করছে। শালিকগুলো কিচির মিচির করছে। তাহলে কিচির মিচির এখানে বসবে। গাছের মধ্যে ড্যাশ বাসা। গাছের মধ্যে পাখির বাসা। এটা বসবে এখানে। তারপরে ড্যাশ দল বেঁধে চলে। পিপীলিকা দল বেঁধে চলে। তাহলে পিপীলিকা বসবে এখানে। আমরা খালি জায়গায় শব্দগুলো এখান থেকে নিয়ে এখানে বসালাম। এবারে দেখি তারপরে কি কাজ রয়েছে। দাগ টেনে মিল করি একটি দেখানো হয়েছে। দেখো এখানে একটি মিল করে দেখানো হয়েছে। আমরা বাকিগুলো মিল করে দেখাবো। আমরা এখানেই দেখাই ছোট পাখি। এই যে ছোট পাখি, তাহলে আমরা এখান থেকে দাগ টেনে এখানে দেখাবো। তারপরে আছে কি পিপীলিকা। পিপীলিকা এই যে এখানে। তারপরে মৌমাছি, এই যে মৌমাছি। তারপরে হলো মাঝি। মাঝি এই যে মাঝি। আর কৃষক তো এখানে দেখানোই হয়েছে। আসো আমরা তারপরে দেখি কি রয়েছে। এখানে কিছু প্রশ্ন রয়েছে, মুখে মুখে বলতে বলা হয়েছে। বলি, আমরা এই প্রশ্নগুলো প্রশ্নগুলোর উত্তর বলবো। প্রথমে আছে মৌমাছি কেন বনে যায়? এটার উত্তর আমরা জানি, মৌমাছি মধু আহরণ করতে বনে যায়। তাহলে আমরা উত্তরটা লিখব এরকম ভাবে, মৌমাছি মধু আহরণ করতে বনে যায়। হয়ে গেল এই প্রশ্নটার উত্তর। এবার ছোট পাখি কিভাবে ডাকে? আমরা জানি ছোট পাখি ডাকে হলো কিচিমিচি করে।
ছোট পাখি কিচি মিচি করে ডাকে। তারপরে দেখো 3 নম্বর প্রশ্নে বলা হয়েছে ছোট পাখি তৃণলতা দিয়ে কি বানাবে? ছোট পাখি তৃণলতা দিয়ে ঘর বানাবে, বাসা বানাবে। ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। ছোট পাখি তৃণলতা দিয়ে বাসা বানাবে। এবারে দেখো পিপীলিকা কিভাবে চলে? পিপীলিকা পিল পিল চলে, 6 পায়ে পিল পিল চলে। পিপীলিকা 6 পায়ে পিল পিল চলে। কে শীতের সঞ্চয় খুঁজছে? পিপীলিকা শীতের সঞ্চয় খুঁজছে। পিপীলিকা শীতের সঞ্চয় সঞ্চয় খুঁজছে। তাহলে আমরা সবগুলো প্রশ্নের উত্তর বললাম, এখানে লিখে ফেললাম, তোমরা এগুলো ভালোভাবে আয়ত্ত করবে। আর এর মধ্য দিয়ে আমরা এ পাঠের শেষ প্রান্তে এসে পড়েছি। এতক্ষণ ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। সেই সাথে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং and keep watching for the next video. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।